গল্পের শুরুতেই আমরা শিয়ামের একজন মেয়েকে দেখতে পাই। কাল তাদের গেট টুগেদার পার্টি, যেখানে হাই স্কুলের সমস্ত ফ্রেন্ডরা এক জায়গায় একত্রিত হবে। আর সেটা নিয়ে শিয়া এবং তার বন্ধু কথা বলছিল। তখনই তার বন্ধু বলে, আমি জানি তুমি হাই স্কুল থেকেই শানকে মনে মনে পছন্দ করো, আর আগামীকাল সেও কিন্তু আমাদের পার্টিতে আসছে। আর এটাই সবথেকে দারুণ সুযোগ তোমার মনের কথা ওকে জানানোর। এর পরের সিনে আমরা দেখি শিয়া তার নিজ হাতে তোলা ছবিগুলো ক্যামেরাতে দেখছে। হাই স্কুলে থাকতে সে লুকিয়ে লুকিয়ে শানকে নিজের ক্যামেরায় বন্দি করত। পরের দিনে শিয়া ওই পার্টিতে চলে যায়, কিন্তু সে দেখে তার মতো একই ড্রেস পরে সেখানকার ওয়েটাররা এসেছে। এটা দেখে তার খুবই খারাপ লাগে, তাই সে ওয়াশরুমে চলে যায় ড্রেস চেঞ্জ করতে। আর তখনই সেখানে কিছু মেয়ে বলা বলি করতে থাকে যে আমাদের হাই স্কুল ফ্রেন্ডের মধ্যে শান সব থেকে হ্যান্ডসাম ছেলে, ওকে তো অনেক মেয়েরাই পছন্দ করে। আর আজকে শান নাকি ম্যান্ড্রিলিয়াকে প্রপোজ করতে যাচ্ছে। নিজের ক্রাশের সম্পর্কে এসব কথা শুনে শিয়ার মন খারাপ হয়ে যায়। তাই সে শানের জন্য যে গিফটটা নিয়ে এসেছিল সেটা নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। ঠিক তখনই তার একটা ফ্রেন্ড বলে ওঠে, তুমি কোথায় যাচ্ছ? আমাদের পার্টি তো এখনো পর্যন্ত শুরুই হয়নি। শিয়া তখন তার হাই স্কুল ক্রাশ শানকেও দেখতে পায়, যাকে দেখে সে অনেক বেশি নার্ভাস হয়ে পড়ে। ওই সময় তার ফ্রেন্ড তার হাত থেকে গিফটটি টেনে নিয়ে বলে, এর মধ্যে কি রয়েছে। এরপর সে ওই ব্যাগের ভিতরে একটা ক্যামেরা দেখতে পায়। তার ফ্রেন্ড বলে, এটা দিয়ে তো তুমি হাই স্কুলে ভিডিও করতে, তাই না? এই বলে সে ক্যামেরাটি ওপেন করতে গেলে শিয়াটাকে আটকায়। সে কোনোভাবেই চাচ্ছিল না ক্যামেরার ফটোগুলো অন্য কেউ দেখুক, কারণ এই ক্যামেরাতে সে শানের অনেকগুলো ছবি তুলে রেখেছিল। শিয়া তার ফ্রেন্ডের হাত থেকে ক্যামেরাটা নিতে গেলে পা স্লিপ করে পড়ে যায়। আর তখনই সে নিজেকে হাই স্কুলে দেখতে পায় এবং মনে মনে বলে, আমি হয়তো স্বপ্নের মধ্যে রয়েছি। ওই সময় শান ওর সামনে চলে আসে। শান তার হাত থেকে ক্যাসেটটি নিয়ে বলে, আমি এই ভিডিওটি দেখে আসছি। শিয়াও তার পিছন পিছন যেতে লাগে আর ভাবে, আমি তো এখন স্বপ্নের মধ্যে রয়েছি, তাই আমার যা ইচ্ছে আমি তাই করতে পারি। আর এই সুযোগে সে শানকে একটা কিস করে ফেলে, যেটা দেখে তো আশেপাশে থাকা স্টুডেন্টরা হাসতে লাগে। শান তো একদম অবাক হয়ে গিয়েছিল যে তার সাথে এটা কি ঘটলো। এখন ওদের এই ঘটনাটি টিচারও দেখে ফেলে, আর সে ওদের দুজনকে ডেকে শিয়াকে বলে, স্কুলে এসব করার জায়গা না। শিয়া নিজের মনে মনে বলে, আমার স্বপ্নে আমাকেই বকাবকি করা হচ্ছে, তাছাড়া আমার স্বপ্ন এখনো পর্যন্ত ভাঙছে না কেন? এই বলে সে জানালা দিয়ে লাফ মারে আর ভাবে এবার হয়তো স্বপ্ন ভেঙে যাবে। কিন্তু সে প্রথম তলা থেকে লাফ দেওয়ার কারণে বেঁচে যায়, তার তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় না। সে মনে মনে বলে, তার মানে এটা স্বপ্ন নয়, আমি বাস্তবেই রয়েছি। তখনই সেখানে স্থান চলে আসে আর বলে, অনেকক্ষণ সময় ধরে তুমি রেস্ট করছো, আর এখন ক্লাসে যাবে, চলো। ক্লাসের কথা শুনেই শিয়া পা ব্যথার অ্যাক্টিং শুরু করে দেয়। সান বলে, ঠিক আছে, তোমার ক্লাস করতে হবে না, নিজের এই বেকার অ্যাক্টিং করা বন্ধ করো। আর একটু আগে তুমি ওটা কি করলে সবার সামনে? শিয়া বলে, ওটা ভুলে যাও, আমি এমনিতেও অনেক চিন্তায় রয়েছি, আর তুমি যদি হিসেব সমান সমান করতে চাও তাহলে আমি যেটা করেছি তুমিও আমার সাথে সেটা করতে পারো। এই শুনে তো সান কি করবে বুঝতে পারে না। স্কুল থেকে বাড়ি ফেরার পথে শিয়া মনে মনে বলতে থাকে, আমি নিজের ভবিষ্যৎ জীবনে কি করে ফিরে যাব। আর এসব কিছু ভাবতে ভাবতে সে শানের সাথে ধাক্কা খায়। তখন তার মনে পড়ে ওই ক্যামেরাটির কথা, যার সাহায্যে সে ভবিষ্যৎ জীবন থেকে হাই স্কুলে চলে এসেছে। আর এখন ওই ক্যামেরাটা তার বাড়িতেই আছে, যার কারণে সে বাড়ির দিকে দৌড় লাগায়। আর যাওয়ার আগে সানকে বলে, তুমি ভালো থেকো, নিজের খেয়াল রেখো। এই বলে সেখান থেকে বাড়ির দিকে যেতে গেলে দেখে সে আবারও স্কুলে এসে পড়েছে। সে বুঝতে পারছে না কি করবে, কোনোভাবেই সে এই স্কুল থেকে বের হতে পারছে না। তখন তার মনে পড়ে, সে যখনই সানের কাছ থেকে দূরে সরে যায় ঠিক তখনই সে আবারও আগের সময় ফিরে আসে। এখন এসব কিছু ভাবতে ভাবতে সে ক্লাসের মধ্যে শানের নাম ধরে চিৎকার করে ওঠে, যেটাতে তো সবাই শানকে নিয়ে মজা করতে থাকে। এই দেখে শিয়া শানকে গ্রুপ স্টাডির কথা বলে নিজের বাড়িতে নিয়ে আসে এবং নিজের রুমে গিয়ে ক্যামেরাটা ওপেন করে, কিন্তু কোনোভাবেই সে তার ভবিষ্যতে ফিরে যেতে পারে না। ওই সময় শান বিরক্ত হয়ে বলে, আমি এখান থেকে চলে যাচ্ছি। এখন শান চলে যাওয়ার সাথে সাথেই শিয়ার সময় আবারও চেঞ্জ হয়ে যায়, আর সে নিজের হাতে তার ফেভারিট কেক দেখতে পায়। কিন্তু যখনই শিয়া সেটা খেতে যাবে ঠিক তখনই শান আবারও তার কাছ থেকে দূরে চলে যায়। ফলে আবারও তার সময় পরিবর্তিত হয় এবং সে স্কুলে ফিরে আসে, যেখানে সে এখন গেম খেলছিল আর সবাই তাকে অনেক বেশি চিয়ার আপ করছিল। কিন্তু ওই সময় শান ক্লাস থেকে বের হয়ে যায়, যার কারণে শিয়া আবারও আগের সময় ফিরে আসে। শিয়া বুঝতে পারে শানের কাছ থেকে দূরে সরে গেলেই সে আবারও আগের সময় ফিরে আসে, আর এরকমটা ঘটতে থাকলে সে আর কখনোই ভবিষ্যৎ জীবনে ফিরে যেতে পারবে না।
তাই মনে মনে বলে আমি তোমাকে নিজের প্রেমের জালে ফাঁসাবো, আর তোমার সাথে থেকেই আমি নিজের ভবিষ্যৎ জীবনে ফিরে যাব। এখন স্কুল ছুটি হওয়ার পরে শিয়া সানকে বলে আমি অনেক দিন ধরেই তোমাকে কিছু কথা বলতে চাই। সান বলে কি বলবে বলো। সে বলে আমি তোমাকে অনেক পছন্দ করি, তুমি কি আমার বয়ফ্রেন্ড হবে? যেটা শুনে সান তাকে মুখের উপরে না করে দেয়, কিন্তু শিয়াও কোনোভাবে তার পিছু ছাড়ে না। এরপরে স্কুলে তাদের পরীক্ষার ডেট দেওয়া হয়। শিয়া মনে মনে বলতে থাকে যেন সানের পাশে তার সিট পড়ে, কিন্তু সে দেখে তার সিট অন্য একজনের সাথে পড়েছে। তাই সে দৌড়ে ওই ছেলেটির কাছে চলে যায় যার সাথে সানের সিট পড়েছে, আর ওকে বলে তুমি যা বলবে আমি তাই করব, তুমি শুধু ওর সাথে আমাকে বসতে দিও। যার কারণে শিয়া এবং সান একসাথে পরীক্ষা দেয়, কিন্তু পরবর্তীতে শিয়ার অবস্থা অনেকে বেশি খারাপ হয়ে যায়, কারণ যেই ছেলেটি তাকে সানের পাশে বসতে দিয়েছিল সে তাকে দিয়ে অনেকে বেশি কাজ করাতে থাকে, যেটা দেখে সবাই তাকে নিয়ে হাসাহাসি করে। তখন সান এসে বলে আমি বুঝতে পারছি না তুমি শুধুমাত্র আমার পাশের সিটে বসার জন্য এসব কিছু করেছো। তখন শিয়া তাকে বলে সত্যি বলতে আমার বয়স এখন 27 বছর, আর আমি ভবিষ্যৎ থেকে 10 বছর অতীতে চলে এসেছি, আর তুমি যখনই আমার কাছ থেকে দূরে চলে যাও ঠিক তখনই আমার সময় আবারও আগের সময় ফিরে আসে, তাই সব সময় তোমার কাছাকাছি থাকার চেষ্টা করছি। এটা শুনে সান তাকে বলে তোমার বিশ্রামের প্রয়োজন, মনে হচ্ছে তোমার ঠিকমতো ঘুম হচ্ছে না, তাই এসব ভুলভাল কথা বলছো। এর পরদিন থেকে সান তাকে রীতিমতো ইগনোর করতে থাকে। শিয়া মনে মনে বলে ও এত কোল্ড হার্টেড জানলে আমি আগে কখনোই এর ওপরে ক্লাস খেতাম না। পরের সিনে আমরা দেখি শানের হাতে অনেকগুলো আঘাতের চিহ্ন। ক্লাস শেষে শিয়ার মনে হচ্ছিল শানের সাথে নিশ্চয়ই খারাপ কিছু ঘটতে যাচ্ছে, কারণ সে ভবিষ্যৎ থেকে এখানে এসেছে, তাই কিছুটা আন্দাজ করতে পারছিল। এর জন্য সে দৌড়ে শানের কাছে ছুটে যায় আর বলে তুমি একটু সাবধানে থেকো। শান বলে তুমি কি আবারও কোনো খারাপ স্বপ্ন দেখেছো নাকি? এসব ফালতু কথা বলা বন্ধ করো। তখন শিয়া বলে তুমি আমাকে কেন বিশ্বাস করছো না, তুমি কখনোই আমাকে বুঝবে না, এই বলে সে চলে যায়। পরের দিনে শিয়া সানকে নজরে নজরে রাখছিল যাতে তার কোনো বিপদ না হয়। বারান্দায় কিছু কর্মী কাজ করছিল, আর ওই সময় সানও সেখান দিয়ে আসছিল। শিয়া তার বিপদ ঘটবে মনে করে তাকে বাঁচাতে চায়, আর তাকে সেভ করতে গিয়ে উল্টো তার উপরই পড়ে যায়। তখন সে লক্ষ্য করে সানের ঘাড়ে আঘাতের চিহ্ন, যেটা দেখে সে মনে মনে বলে এর তো কিছুই হয়নি, তাহলে এই আঘাত কোথা থেকে পেল? টিফিন পিরিয়ডে শিয়া সানকে আঘাতের বিষয়ে জিজ্ঞেস করে। সান বলে ফুটবল খেলতে গিয়ে পড়ে গিয়েছিলাম, এই বলে সে চলে যায়। শিয়া বুঝতে পারে সান নিশ্চয়ই তার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে। রাতে স্কুল শেষ হবার পর সানের সাথে কথা বলতে বলতে শিয়া তার বাড়িতে চলে আসে। তখন সানের বাবা তাদের জন্য খাবার পরিবেশন করে। শিয়া তার ক্যামেরাটা ওপেন করে তাদের সাথে খেতে বসে পড়ে, এবং খাওয়া দাওয়া শেষে শিয়া তার বাড়ির দিকে ফিরে যাচ্ছিল, কিন্তু তখনই তার মনে পড়ে সে ক্যামেরাটা সানদের বাড়িতেই রেখে চলে এসেছে। এর জন্য সে আবারও সানের বাড়িতে চলে যায় নিজের ক্যামেরাটা ফেরত আনার জন্য। তখন সানের বাবা তার ক্যামেরাটা ফেরত দেয়। শিয়া বলে সান এখন কোথায়? তার বাবা বলে সান হয়তো এখন ছাদে বসে পড়াশোনা করছে। ওই সময় শিয়া ঘরের ভিতরে কিছু ভাঙা কাচের টুকরো দেখতে পায়। শিয়ার মনে হচ্ছিল কিছু একটা গড়বড় চলছে এই জায়গায়। শিয়া তার ক্যামেরাটা ওপেন করে দেখতে পায় সানের বাবা তাদের উপরে অনেক টর্চার করছে। শিয়া দৌড়ে ছাদের উপরে চলে আসে এবং সানের হাত ধরে। এরপরে সান তাকে বলে আমার বাবা প্রত্যেক দিন আমার মা এবং আমার উপরে টর্চার করে, অনেক বছর ধরেই আমরা এসব কিছু সহ্য করে আসছি। এসব শুনে শিয়া অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, আর সানের জন্য তার অনেক কষ্ট হতে থাকে। পরের দিনে সানের মা তার বাবাকে ডিভোর্স দেয়। আসলে শিয়া সানকে বলেছে যেই মানুষটি তোমাদের ভালোবাসে না, কোনো সম্মান করে না, তার সাথে একসঙ্গে না থাকাটাই বেস্ট। তার সাথে থাকলে সে তোমাদেরকে টর্চার করে করে মেরে ফেলবে। তোমাকে তোমার মায়ের জন্য বাঁচতে হবে। তুমি এবং তোমার মা অনেক সুন্দর একটা জীবন ডিজার্ভ করো। তোমরা এই টক্সিক রিলেশন থেকে বের হয়ে এসো। আর তার এই সকল কথা শুনেই সান অনেক বড় ডিসিশন নিতে পেরেছে। পরের দিনে শিয়া ঘুম থেকে উঠে দেখে সে নিজের বিছানাতে শুয়ে আছে, আর ভাবে সে হয়তো ভবিষ্যতে ফিরে এসেছে। কিন্তু একটু পরে সে বুঝতে পারে সে এখনও তার হাই স্কুল জীবনেই আটকে আছে। বারান্দায় এসে সে সানকে দেখতে পায়। আসলে সান তার মায়ের সাথে এই এলাকাতে এসেছে বাড়ি ভাড়া নিতে। তখন শিয়ার গ্র্যান্ডমাদার বলে আমরা আমাদের এক রুম তো এদেরকে ভাড়া দিতেই পারি, তাই না? শিয়া তো মনে মনে অনেক বেশি খুশি ছিল যে সে তার ক্লাসের সাথে একসঙ্গে থাকতে পারবে। আর এভাবেই তারা একসঙ্গে লোকাল বাসে করে স্কুলে যাওয়া আসা করত। মাঝে মধ্যে শিয়া সানের রুমে এসে ঘুমিয়ে পড়তো, আর সকাল হতে দুজন দুজনকে দেখে চিৎকার করে উঠত। মিংরান নামের এই মেয়েটি শানকে মনে মনে অনেক বেশি পছন্দ করত, তাই সে শিয়াকে তার সাথে দেখলে মনে মনে অনেক বেশি জেলাস হতো। পরের দিনে শিয়া যখন বাড়িতে যাচ্ছিল
তখন তার স্কুলের কয়েকজন মিলে তার রাস্তা আটকায় বুলি করার জন্য। শিয়া তাদের হাত থেকে বাঁচার জন্য বলে, তোমরা কি জানো আমি কে? মেয়েগুলো বলে, কে তুমি? শিয়া বলে, আমি হলাম লিনের গার্লফ্রেন্ড। এটা শুনে তো তারা ভয় পেয়ে শিয়াকে ছেড়ে দেয় আর বলে, প্লিজ তুমি ওকে কিচ্ছু বলো না। আসলে লিন মূলত হাই স্কুলের বুলিং গ্যাংয়ের লিডার। তাকে স্কুলে সবাই ভয় পেত। একদিন দুজন ছেলে এসে শিয়াকে বলে, বস বলেছে তোমাকে নিয়ে যেতে, কারণ বস তোমার সাথে দেখা করতে চায়। এরপরে লিন শিয়াকে বলে, স্কুলে আমার এত সুন্দর একটা গার্লফ্রেন্ড আছে, অথচ আমি সেটার বিষয়ে কিছু জানি না। শিয়া বলে, আসলে আমি সেদিন ওদের হাত থেকে বাঁচার জন্য এটা বলেছিলাম, তাছাড়া আমার কোনো অন্য ইন্টেনশন ছিল না। কিন্তু লিন উল্টো তাকে দেখে প্রেমে পড়ে যায়। তখনই সেখানে শান চলে আসে আর শিয়াকে নিয়ে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হতে লাগে। লিন শিয়াকে বলে, আমাদের আবারও দেখা হবে, এটা বলে সে চলে যায়। রাতে লিন শিয়ার সাথে দেখা করার জন্য আসে, কিন্তু ওর সামনে নিজের মনের কথা বলতে অনেক বেশি লজ্জা পাচ্ছিল। যার পরে সে শিয়ার প্রিয় জুস নিয়ে এসে তাকে দেয় এবং মনের কথাটা না বলেই চলে যায়। শিয়া ভাবতে লাগে, লিন এত রাতে হঠাৎ করে এখানে কেন এসেছিল। এদিকে বারান্দা থেকে শান তাদেরকে একসাথে দেখে অনেকে বেশি জেলাস ফিল করছিল। পরের দিন স্কুলে যাওয়ার সময় শিয়া তার ডায়েরিটা খুঁজে পাচ্ছিল না, যেটাতে সে টাইম ট্রাভেলের বিষয়ে লিখে রেখেছিল, যে কিভাবে সে ভবিষ্যৎ থেকে হাই স্কুলের জীবনে চলে এসেছে। অন্যদিকে স্কুলে তার বন্ধুরা ওই ডায়েরিটা পড়ে মজা নিচ্ছিল। শিয়া যেখানেই যেত তার বন্ধুরা তাকে টাইম ট্রাভেলার বলে খ্যাপাতো। আর এটা দেখে লিন অনেকে বেশি রেগে যায় এবং তাদের মধ্য থেকে কয়েকজন স্টুডেন্টকে রীতিমতো কেলানি দেয়, যার কারণে টিচার লিন এবং শিয়াকে খুবই বকাবকি করে। এরপরে লিনে বলে, তুমি কি শানকে পছন্দ করো? শিয়া বলে, আমি ওকে অনেকে বেশি পছন্দ করি, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি আমাদের এই সম্পর্কটা হয়তো কোনোদিনও সত্যি হবার নয়। লিন মনে মনে বলে, শিয়া আমাকে ভালোবাসে না, সে আমাকে একটা বন্ধু মনে করে। তখন শান তাদেরকে দেখে নেয়। লিনে বলে, আমি তোমার বন্ধু হয়ে থাকতে চাই। ওই সময় শান এসে শিয়াকে টেনে নিয়ে যায় এবং ওকে বলে, আমি টাইম ট্রাভেল বিশ্বাস করি না, কিন্তু আমি এখন তোমাকে বিশ্বাস করতে চাই। আমি তোমাকে ভবিষ্যতে ফিরতে সাহায্য করব। কিন্তু যখনই শিয়া ভাবে সে ভবিষ্যতে চলে যাবে, তখনই তার মন খারাপ হয়ে যায়। শান বুঝতে পারে শিয়ার কাছ থেকে সেদিন সেই ক্যাসেটটা নেওয়ার পর থেকেই এসব কিছু ঘুরে যাচ্ছে। তাই পরদিনে শান শিয়াকে বলে, এটার মাধ্যমে তুমি ভবিষ্যতে ফিরতে পারবে। কিন্তু শিয়া বলে, আমি এত তাড়াতাড়ি ফিরতে চাই না, আমি চাই আরও কয়েকটা দিন এখানে তোমার সাথে কাটাতে। পরের দিন তারা স্কুলে সবাই অনেক বেশি মজা করছিল আর হঠাৎই শিয়া সেন্সলেস হয়ে পড়ে যায়। ডাক্তার বলে, এর তো কিচ্ছু ঘটেনি, তাহলে এ সেন্সলেস হয়ে গেল কি করে? শান বুঝতে পারে শিয়ার ভবিষ্যতে যাওয়ার সময় এসে গেছে, যার পরে সে শিয়াকে বলে, তোমাকে দ্রুত ভবিষ্যতে ফিরে যেতে হবে, না হলে তুমি আরও বেশি অসুস্থ হয়ে পড়বে। কিন্তু শিয়া কোনোভাবেই শানকে ছেড়ে ভবিষ্যতে ফিরতে যাচ্ছিল না। রাতে শিয়া বলে, আগামীকাল তুমি কি আমাকে সানসেট দেখাতে নিয়ে যেতে পারবে? শিয়ার কথা মতোই শান তাকে সমুদ্রের পাশে নিয়ে যায় সানসেট দেখাতে। সমুদ্রের পাশে এসে শিয়া অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু তখনই হঠাৎ করে তার নাক থেকে রক্ত বেরোতে শুরু করে। শান বুঝতে পারে শিয়ার দ্রুত ভবিষ্যতে ফিরে যাওয়া দরকার, না হলে তার শরীরের অবস্থা আরও বেশি খারাপ হতে থাকবে। শান তখন তার ব্যাগ থেকে ক্যামেরাটা বের করে এবং সেই ক্যাসেটটি ক্যামেরাতে ঢুকায়। শিয়া বলে, এটা তো আমি লুকিয়ে রেখেছিলাম, তাহলে তুমি এটা কি করে খুঁজে পেয়েছো? এখনও সঠিক সময় আসেনি আমার ভবিষ্যতে ফেরার। কিন্তু শান ক্যামেরাটি খুলে ভিডিও করতে থাকে আর বলে, আমি সবসময় চেয়েছি যেন তুমি আমার সাথে থাকো, কিন্তু তুমি চাইলেও এখন আর আমার সাথে থাকতে পারবে না। তাই আমি চাই তুমি ভবিষ্যতে সুখে থাকো, আর আমি তোমাকে ভবিষ্যতে যেখান থেকেই হোক খুঁজে বের করব এবং আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আর তখনই শিয়ার ঘুম ভেঙে যায় আর সে দেখতে পায় সে ভবিষ্যতে ফিরে এসেছে আর আগামীকাল তাদের গেট টুগেদার পার্টি হবে। শিয়া মনে মনে বলতে থাকে, এসব কিছু কি সত্যি ছিল নাকি আমার স্বপ্ন? এর পরদিন সে পার্টিতে আসে আর দেখে ওয়েটারের ড্রেস এবং তার ড্রেস একই রকম, যেরকমটা সে স্বপ্নে দেখেছিল। শিয়া বলে, তাহলে কি সেটা স্বপ্ন ছিল না? যার পরে সে সবাইকে শানের বিষয়ে জিজ্ঞেস করতে থাকে, কিন্তু কেউই তার খবর দিতে পারছিল না। তাই সে ওই সমুদ্রের ধারে চলে আসে, যেই জায়গায় সে হাই স্কুল জীবনে শানের সাথে শেষ কথা বলেছিল। এরপরে সে তাদের একসাথে কাটানো মুহূর্তের কথাগুলো মনে করে কষ্ট পেতে থাকে। ওই সময় তার একটা ফ্রেন্ড ফোন করে, যে বলে শানকে গেটের বাইরে কয়েকজন দেখতে পেয়েছিল, তুমি তাড়াতাড়ি চলে এসো। তখনই শিয়া ঘাড় ঘোরাতেই শানকে দেখতে পায়। শান বলে, আমি তোমাকে কথা দিয়েছিলাম যে ভবিষ্যতে আমি তোমাকে অবশ্যই খুঁজে বের করব। শিয়া তো তাকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায় যে সে তার হাই স্কুল জীবনের ক্রাশকে ফাইনালি নিজের করে পেয়েছে। আর এই জায়গাতেই এই সুন্দর ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়।